আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও হবে। ভিডিওটি কমন হলো, ভিডিওতে কিছু আনকমন জিনিস লুকিয়ে আছে। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হলো বন্ধুরা জিপি অ্যাপসটা। জিপি অ্যাপসটা আপনারা কম বেশি সবাই ব্যবহার করেন। কিন্তু জিপি অ্যাপসে যে অনেক কিছু জিনিস যে লুকিয়ে আছে সেটা হয়তো আপনারা জানেন না। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সাধারণত জিপি অ্যাপসটা ওপেন করার পর সাধারণত ব্যালেন্স, এমবি, নেট এগুলো কার কতটুকু আছে জাস্ট এইটুকুই চেক করি। কিন্তু অন্য কিছু কিন্তু আমরা খেয়ালও করে দেখি না যে আসলে এর মধ্যে আর কি কি জিনিস কিন্তু লুকিয়ে আছে। তো ব্যবহার করে থাকি, ফ্লেক্সিবল প্ল্যান ব্যবহার করি, ইন্টারনেট কিনি, মিনিট কিনি, তারপর রিসার্চ করি, তারপর বান্ডিল মাই অফারটাই বেশি চেক করে থাকি কিন্তু আমরা। তাছাড়া অনেক সময় ক্যাশব্যাক অফার এগুলা খুব একটা কিন্তু আমরা খেয়াল করি না। আরেকটা জিনিস কিন্তু বন্ধুরা এখানে আছে, দেখুন আরও দেখুন অপশনটা। এখানে কিন্তু বন্ধুরা কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আছে লুকিয়ে, যেগুলো আসলে আমরা খেয়ালও করে দেখি না। সেগুলোই কিন্তু আজকে আমরা সেগুলো দেখবো এবং সেগুলো নিয়ে আলোচনা করবো। যাই হোক, আরও দেখুন অপশন আমরা যখন ক্লিক করবো তখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেখুন রিসার্চ, ব্যালেন্স এই জিনিসটা আছে। তারপর এখানে আপনি দেখতে পারবেন হলো ব্যালেন্স ট্রান্সফার, যেটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, সেটা আছে। ইমার্জেন্সি ব্যালেন্স নিতে গেলে এটা অপশন আছে। তার ইউজেজ হিস্টোরি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আছে। বিকাশ রেজিস্ট্রেশন এটা আছে। অটোপে অপশন আছে। এগুলো এক একটা কাজ আছে। তারপর এখানে নিচের দিকে যদি আপনি যান তাহলে আরও কিছু কিছু জিনিস দেখতে পারবেন। যেমন এখানে আছে রুমিং টাকা, রুমিং ডলার, তারপর ম্যানেজ রুমিং, রুমিং রেট এগুলো আছে। এগুলো আসলে আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে আপনার বন্ধ বন্ধ সিম অফার, আমার সিম, নতুন সিম কিনুন, তারপর হলো সিম রিপ্লেসমেন্ট, তারপর হলো ই সিম মাইগ্রেশন, জিপি মাইগ্রেশন। এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা কিন্তু অনেক প্রয়োজন এবং আমাদের কিন্তু কাজে লাগে। তারপর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে থাকে, যেমন হলো মালিকানা পরিবর্তন, সিম সার্টিফিকেট। এগুলো এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা নতুন কিন্তু অ্যাড করছে, যেগুলো অবাক করার মতো। সিম সার্টিফিকেটের উপর যদি আপনি ক্লিক করেন এবং যাচাই করে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আপনার এই যে এইটা করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে একটা কিন্তু একটা ডাউনলোড হয়ে যাবে, একটা সিমের একটা সার্টিফিকেট হয়ে যাবে। যাই হোক, আমাদের এখন এটা করার দরকার নেই, প্রয়োজন নেই। সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আরও আছে কল হিস্টোরি, এটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আছে যেমন ইউজেস হিস্টোরি, এটাতে আপনি অনেক কিছু জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন আপনি বিগত 60 দিনের আপনি ডাটাটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখানে কোথায় কি করেছেন এটাতে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার ডাটাটা আপনার কিন্তু খুব সুন্দর আকারে আপনার ফাইল আকারে কিন্তু করে দেবে। আপনি যে কোথায় কি করেছেন না করেছেন সম্পূর্ণ হিস্টোরিগুলো কিন্তু আপনি এখানে খুব সুন্দর করে পেয়ে যাবেন। এটা ফুল একটা পিডিএফ ফাইল আকারে আপনার গত 60 দিনের যত হিস্টোরি থাকবে সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন খুব সুন্দর করে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কোথায় কল করেছেন, কোথায় কি করেছেন না করেছেন সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এটা ইম্পর্টেন্ট। তাছাড়া সিমের মালিকানা পরিবর্তন, তারপর হলো বন্ধ সিমের, তারপর হলো ই সিম মাইগ্রেশন, যে জিনিসগুলো আছে যেগুলো করার লাগে সেগুলো কত ফি না ফি সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর হলো জিপিতে মাইগ্রেশন, কেউ যদি অন্য সিম থেকে জিপিতে আসতে চায় তার যে অফার, টাকা পয়সা কত কি কি করা লাগে সব কিছু এখানে পাবেন। তারপর হলো সিম মালিকানা পরিবর্তন, সিম মালিকানা পরিবর্তনের জন্য কিন্তু খুব প্রয়োজন হয়, একটা অপশন প্রয়োজন পড়ে, সেই কাজগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আসল কথা কি, মাইজিপি অ্যাপসে শুধু ফ্লেক্সি প্ল্যান বা নেট কত আছে না আছে এটা শুধু বিষয় না, এর বাইরেও আরও কিন্তু অনেক বিষয়গুলো কিন্তু এখানে আছে, যেগুলো আপনারা যখন এই জিনিসটা করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক জিনিস কিন্তু এখানে আছে যেগুলো আপনারা আসলে আগে কখনো দেখেননি, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর ব্যালেন্স ট্রান্সফার, এটা নিয়ে কিন্তু এর আগেও আমি ভিডিও করেছিলাম, সেটাতে আপনারা দেখতে পারেন কীভাবে ব্যালেন্স ট্রান্সফার আপনি করবেন পিন দিয়ে। সেটাও কিন্তু এখানে মাইজিপি অ্যাপসের মাধ্যমে কিন্তু সেটাও করা যায়। রিসার্চ, ইমার্জেন্সি ব্যালেন্স এগুলো তো জানেন, এগুলো তো সবাই জানে। তো এর পরে যে ফিচারগুলো, এই ফিচারগুলো কিন্তু আপনার কিন্তু অনেক কাজে লাগবে। তাছাড়া দেখুন এখানে লাইভ চ্যাট, স্টোর, লোকেটর, নেটওয়ার্ক কমপ্লেন, তারপর সাইন লাইন, জরুরি সেবা, প্রয়োজনীয় তথ্য, মতামত দিন, এগুলোও কিন্তু খুব প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু মাইজিপি অ্যাপসের মধ্যেই আছে। দেখুন মাইজিপি অ্যাপসের মধ্যে আপনার প্রয়োজনীয় যেমন পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, হাসপাতাল, ফিলিং স্টেশন, ওয়ার্কশপ, কোনটা কী দরকার সেটা আছে। দেখুন এখানে আপনি দিলেন
দিলে আপনি আশপাশে কোথায় কি আছে না আছে সেগুলো কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু খুব সহজে ট্র্যাক করে জরুরি সেবাটা নিতে পারেন। তো নেটওয়ার্কের সমস্যা হলে নেটওয়ার্ক কমপ্লেনও আপনি এখান থেকে দিতে পারেন, নতুন অভিযোগটি সাবমিট করুন। এভাবে কিন্তু বন্ধুরা অনেক জিনিসগুলো কিন্তু আপনারা মাইজিপি অ্যাপসে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সুন্দর জিনিস, যেটা আসলে খুবই আমাদের বাস্তব জীবনের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং দরকারি বলে আমি মনে করি। শুধু মাইজিপি অ্যাপসে শুধু ব্যালেন্স আর ইন্টারনেট চেক করা না, এর বাইরেও অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো বন্ধুরা আপনারা এখন থেকে মাইজিপি অ্যাপসটা ব্যবহার করে সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি একটু মোটামুটি লেন্দি হলো, একটু বেশি হয়ে গেল বড়। এখন তারপর আপনাদের কাকে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকে এখানে রাখতেছি।